হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। আজকে ভিডিওটা শুরু করেছি একদম ভোরবেলা থেকে। কখনো এভাবে ভিডিও শেয়ার করি না, তো ভাবলাম আজকে না হয় একটু এভাবেই শেয়ার করি। তাই আপনাদের মাঝে চলে এসেছি ভিডিও শেয়ার করতে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, ঠিক আছে? বাচ্চার পরীক্ষা চলছে, তো আর্লি ঘুম থেকে উঠতে হয়। মোটামুটি 5টা 20-এর দিকে উঠে পড়েছি। তো উঠে বাচ্চাকে ডেকে দিলাম। বাচ্চা নামাজ আদায় করে নিল, আমিও নামাজ আদায় করে নিলাম। নেওয়ার পরে তসবিহ তেলাওয়াত করলাম, মানে যেটা প্রতিদিনই আসলে করে থাকি। সবসময় ভিডিও করা হয় না, আর বলতে গেলে এবারই প্রথম ভিডিওটা করেছি। কারণ অত সকাল থেকে ভিডিওটা করার মুডে থাকি না, তো ভাবলাম যে একটু শেয়ার করি, অসুবিধা কী। এজন্য আর কি আজকে সকাল থেকে ভিডিওটা করা। আর এখানে গত রাতে আমি কিছু রুটি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাও বের করে নিয়েছি। কারণ বাচ্চার পরীক্ষা 8টার থেকে শুরু হয়ে যায়। তো স্কুল আর বাসা একটু দূরে, তো আমাদের তো একটু আগেই বের হতে হবে, কারণ রাস্তায় তো জ্যামের একটা ব্যাপার থাকে। ঢাকা শহর মানে তো জ্যামের শহর, আমি যেটা মনে করি। কোথাও যাওয়ার আগে হয়তো মানে রিক্সায় যাব, যেতে 10 মিনিট লাগবে, কিন্তু আধা ঘন্টা হাতে রেখে বের হতে হবে। অন্যান্য স্কুলেরও যেহেতু পরীক্ষা হচ্ছে, আর রাস্তায় অনেক জ্যাম হয়, অফিস টাইম, সব মিলিয়ে আসলে হাতে অনেকটা সময় নিয়ে বের হতে হয়। তবে কখনো কখনো জ্যাম থাকে না, তখন খুব দ্রুতই চলে যাই, অনেক আগেই পৌঁছে যাই স্কুলে। আর যখন জ্যাম থাকে তখন আসলে একটু মানে টেনশনের মধ্যে থাকতে হয়। আর স্কুলের তো কিছু নিয়ম আছে, সব স্কুলেই রুলস রেগুলেশন এগুলো তো থাকবেই। তো 8টার পরে তো আর ঢুকতে দেয় না, এই কারণে আর্লি বের হতে হয় একটু হাতে সময় নিয়ে। তো বাচ্চাকে ডেকে দিয়েছিলাম, ও নামাজ আদায় করে তো হচ্ছে পড়াশোনা করছে, আর আমি এদিকে নামাজ আদায় করার পরে আমার যেগুলো কাজ সেগুলো তো করে নিচ্ছি। তো এই যে রুটিগুলো শিখে নিচ্ছি। চা রুটি সকালে খাবে, অন্য কিছুই খেতে পারে না, কারণ মনে হয় গলা দিয়ে আসলে নামে না। আর আমি তো এই যে চিয়া সিড ভিজে রেখেছি চুলায়, এখন যে সকালবেলা একদম ভোরবেলা, তারপরেও কিন্তু চুলায় গ্যাস নেই। তার মানে মনে হচ্ছে সবাই এই টাইমেই মনে হয় রান্না করে নেই, এরকম একটা অবস্থা, এতই পরিমাণে চাপ। তো আস্তে আস্তে করে এই রুটিগুলো শিখে নিচ্ছি, আর ওই পাশে টুকটাক কাজও করে নিচ্ছি। তো চিয়া সিডটা ভিজে রাখলাম। আমি আসলে এত সকালে নাস্তা করতে পারি না, আর বাচ্চার তো নাস্তা করতে হবে, না হলে তো না খেয়ে ওকে যেতে দেবো না। তো ওকে মানে রুটি একবারই করে নিচ্ছি, যে আমারটাও আমি এসে চিয়া সিড খাবো, নাস্তাটাও করে নিব। তো যাই হোক, নাস্তা তো বানিয়ে নিলাম, এই ফাঁকে চাও বানিয়ে নিয়েছি। সব কিছু আর ক্যাপচার করি নাই। বাচ্চাকে স্কুলেও দিয়ে এসেছি, কারণ আমি দিয়ে আসি সকালে, আর ও চলে আসে একাই রিকশায় করে। 2বার আসলে বের হতে পারি না। যদি 2বার বের হই তাহলে তো ঘর বাড়ি একদম মানে কী যে অবস্থা হয়ে থাকে সেটা তো আসলে বলার মতো না। যারা বারবার বের হন তারা তো অবশ্যই জানেন। আর যাদের 2টা 3টা বাচ্চা 2বার 3বার বের হতে হয়, আর যদি হেল্পিং হ্যান্ড না থাকে, তাহলে তার যে কী অবস্থা একমাত্র আমার মনে হয় সেই বোঝে। এটা আসলে মানে যার যার ব্যাপার সে সেভাবেই হ্যান্ডেল করে। আমি আসলে ওভাবে পারি না। আমি যতটুকু যা পারি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কারণ আমি যা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখনো এভাবে ভিডিও আসলে শেয়ার করি না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকে ভেবেছি আজকে যা যা করি একটু একটু করে মানে ক্লিপ নিয়ে রাখি, আপনাদের সাথে শেয়ার করব।
একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়, সেটা শুধু আমার নয়, যত ব্লগার আপুরা আছেন সবারই একই কষ্ট। কারণ একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়। তো আমি তো একদমই ছোট্ট নগণ্য একজন ব্লগার, আমার তো ভিউ হয়ই না। আমাকে কেউ ভালোবাসে না তো ভিউ হবে কোথা থেকে, এটাও একটা ব্যাপার। কারণ যে যাকে ভালোবাসে বা যাদেরকে যারা ভালোবাসেন তারা যেভাবে ভিডিও বানাক না কেন দেখা যায় যে বেশ ভালো ভিউ হয়। এটা আসলে ভাগ্যের একটা ব্যাপার, আমি তো তাই মনে করি। আর আমার ভাগ্যটা তো একদমই ভালো না, পচা একটা ভাগ্য। এ কারণে আমার ভিউ হয় না, আমার সেরকমভাবে দর্শক নেই, আমার আসলে কেউই নেই, আমাকে কেউ ভালোবাসে না, এ কারণে আমার ভিউ হয় না। তো যাই হোক, তারপরে আমি ভিডিও বানাই যদি কখনো কারো ভালো লাগে একটু দেখতে দেখতে। অনেক সময় একটা ভালো ভিডিও না হলেও বেশ কয়েকবার দেখলে তার প্রতি একটা ভালোবাসা জন্মায়, আর সেখান থেকে হয়তো বা ভিডিও দেখাও শুরু হয়। আর আমি অনেকের ভিডিও দেখি, হয়তো কমেন্ট করা হয় না, এই আর কি। তো আমি চেষ্টা করি আর কি সবসময়, অনেকের ভিডিও দেখি, অনেক মানে নাম বলবো না বা নাম বলে শেষও করতে পারবো না। আমি নিজে ভিডিও বানাই বা না বানাই বা প্রতিদিন হচ্ছে মানে শেয়ার করতে পারি বা না পারি, কিন্তু আমি অনেকের ভিডিও দেখি এবং ফুল ওয়াচ টাইমটাই আমি দেই। আমার ভিডিও হয়তো কেউ 1-1.5 মিনিট দেখে, কেউ হচ্ছে 50 মিনিট দেখে, এরকম, কেউ হয়তো 30 সেকেন্ড দেখে, যার যেরকম সময় সে সেভাবেই করে। যাই হোক, তো এই টুকটাক কাজ করে নিচ্ছি, ঘরের কাজগুলো তো এগুলো কাজ আমরা প্রতিদিনই করে থাকি। তো সব সময় তো আসলে ভিডিও করা যায় না, আর ভিডিও করতে গেলে সে কাজ কিন্তু অনেকটা দেরি হয়, অনেক দেরি হয় আমার যেটা মনে হয়। অনেকেই হয়তো একমত হবেন আমার সাথে। একটা ভিডিও মানে সারাদিন যদি যা কাজ করা হয় সব ভিডিও যদি ক্যাপচার করা হয়, তাহলে মনে হয় একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি তো 3 ঘন্টা হয়, তার চেয়ে তো মনে হয় বেশি সময় লাগবে, তা হয়তো বা হবে কি না। তো এত ধৈর্য ধরে তো কারো ভিডিও দেখা কারো পক্ষে সম্ভব না। তো একটু একটু করে ক্যাপচার করে নিয়েছি। আর আগে তো বললাম যে ছেলে পরীক্ষা দিয়ে চলে আসবে একাই, আমি তো আর যাই না। তো এসে ভারী কোনো নাস্তা খায় না, খেতেও চায় না তেমন। এই যে আমি ফ্রুটসগুলো কেটে রাখছি, এগুলো মুখে উঠিয়ে দেব, মানে একটা একটা করে মুখে দিয়ে দেবো, ও খাবে। এরকম মানে হাতে তুলে যে খাবে, এটাও মনে হয় একটা বিরক্ত বোধ, এরকম একটা অবস্থা। তারপরেও তো চেষ্টা করি আর কি, যে আসলে না খেলে তো হবে না। আর এই আপেল যদি দেখে তাহলে তো মানে আরও বিরক্ত বোধ করে। কমলাটা তাও খাই, মানে ছিলতেও তো ভালো লাগে, খেতেও ভালো লাগে। কমলা নিয়েও অবশ্য তেমন ঝামেলা করে না। আর এই আপেলটা নিয়ে যত ঝামেলা, মানে সে আপেল একদমই পছন্দ করে না। তো আসলে আপেল কিন্তু অনেক উপকারী, মানে সব মোটামুটি সব ডাক্তাররাই কিন্তু এই ফল ওই ফল এটা ওটা যদি নিষেধ করে, কিন্তু আপেলের ব্যাপারে কিন্তু আমি কখনো দেখি না যে কোনো ডাক্তার এই ফলটা খেতে নিষেধ করেছে কোনো অসুখের ব্যাপারে, আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু জানি বা যতটুকু দেখেছি। তো এই আর কি। তো আপেলটা একদম মুখে তুলে তুলে দিই, তখন খাই, এই হচ্ছে অবস্থা। তো এই ফাঁকে তো আমার কাজকর্মগুলো করে নিলাম। আর রান্না করতে এসে দেখি যে তেল রিফিল করতে হবে, তো তেলটাও রিফিল করে নিলাম। আসলে সংসারে তো অনেক কাজ। এখন রান্না বান্নার ভিডিওটাও যদি আমি আপনাদেরকে পুরোটাই দেখাই, তাহলে ভিডিওটা অনেক বড় হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো কেটে ছেটে যতটুকু পেরেছি, না রাখলেই নয়, সেটুকু রেখেছি। আজকে দুপুরে আমি এটাই রান্না করেছিলাম, ডিম ভুনা করেছি এভাবে ধনিয়া পাতা দিয়ে, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর এখানে ফুলকপি আলু একটু ভেজে নিয়েছি, আর এখানে ডাল রান্না করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার, একদম সিম্পল খাবার। তবে ফুলকপিটা দিয়ে আমি বিকেলের একটা নাস্তা বানাবো। তো এই যে এখন আমি
আটাটা মেখে নেব আর কি। তো এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি তিল পরিমাণও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার সাবস্ক্রাইবার যেটুকু আছে কিন্তু একদম মানে ভিউ হয় না, কেন হয় না আমি বুঝি না। সাবস্ক্রাইব করার পরেও হয়তো বা অনেকে দেখেন না বা সময় পান না, এরকমও হতে পারে। তো যদি একটু ভিউ বেশি হয় তাহলে কিন্তু আগ্রহ জন্ম নেয় যে আমি আর একটা ভিডিও বানাই। আসলে কেন যে একদমই ভিউ হয় না আমি বুঝতে পারি না। কেউ যদি একটু কমেন্টে বলে দিত যে কি করলে ভিডিওটা মানে দেখতে ভালো লাগবে বা ভিউ হবে, এটা আমি বুঝতে পারি না। তো এই যে আটা মেখে নিচ্ছি, একটু সিঙ্গারা বানাবো। কারণ আমি তো প্রফেশনাল নই, খুব একটা ভালো সিঙ্গারা বানাতে পারবো না। তারপরেও মনে হলো যে শীতের সবজি দিয়ে যদি এটা সিঙ্গারা বানাই তাহলে কেমন হয়, একটু ট্রাই করে দেখতে পারি। তো একদম তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম, দেখতে পেলেন। হাতে মুঠো করে রাখছিলাম, তারপরে ভাঙলাম। তো ওইভাবে মেখে নিতে হবে, তাহলে একদমই ক্রিস্পি হবে, খেতে খুবই মজা হবে, সে যেমনই হোক না কেন বানানোটা। কারণ প্রফেশনালের মতো তো আর ওভাবে শেপ দিতে পারবো না, তো যতটুকু যা পারি আর কি। সামান্য একটু পানি দিয়ে আমি সুন্দর করে ডোটা বানিয়ে নিয়েছি। আর বেশ কিছুক্ষণ আর কি আমি রেখে দিয়েছিলাম। দুপুরে গোসল করেছি, নামাজ আদায় করেছি, খাওয়া দাওয়া করেছি, রেস্ট করেছি, মানে মোটামুটি বলতে গেলে 4-5 ঘন্টার মতো, না হলে তো 3-4 ঘন্টা অবশ্যই। এরকম রেখে দেওয়ার পরে উপরে একটু সামান্য তেল দিয়ে রেখে দিয়েছিলাম আর কি, যাতে ড্রাই হয়ে না যায়। তারপরে এখন ভালোভাবে আবার মেখে নিলাম। নেওয়ার পরে এই যে একটা রুটি বেলে নিয়েছি, আর মাঝখান দিয়ে একটা যে নাইফ দিয়ে কেটে নিচ্ছে আর কি। নেওয়ার পরে যে ভাঁজ করে এখন বানাচ্ছি। খুব একটা ভালো হয়নি ডিজাইন, কারণ আমি তো ওভাবে পারি না। আর প্রফেশনালরা প্রতিদিন বানায়, তাদেরটা টেস্ট হয়, দেখতে ভালো হয়। আর আমরা তো বানাই মানে 6 মাসেও একদিন কিনা, বেশিরভাগই তো মানে কিনেই খাওয়া হয়, এই আর কি। তো এই যে বানিয়ে নিচ্ছি। এখন যেরকমই হোক না কেন, পুর ভরে যদি একটা কিছু বানিয়ে নেওয়া যায় আর যদি তেলে ভাজা হয় তাহলে খেতে খুব একটা মন্দ লাগে না, কে বলেন? তো যদি কারো ভালো লাগে ভিডিওটা, প্লিজ শেয়ার করে দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। অনেকেই ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন, তাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আমার ভিডিওটা। আর আমারও ভিউ বাড়বে, আমারও ভালো লাগবে পরবর্তীতে আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করতে। তো এই যে বানিয়ে নিচ্ছি। যেরকমই হোক না কেন খেতে কিন্তু খারাপ হয় নাই, কারণ ফুলকপির ভাজিটা বেশ মজা হয়েছিল। আর এই যে আমি যে সুন্দর মতো আটা মেখে নিয়েছিলাম, এটাও কিন্তু মানে একদম ক্রিস্পি হয়েছিল, খেতে দারুণ মজা হয়েছিল। এখন চেহারাটা খুব একটা ভালো হয় নাই, এর জন্য আমি সেভাবে আর কি দেখাইনি। তো যতটুকু পেরেছি আমি আমার মতো করে নিয়েছি। আর আমার রান্নাঘরটা এতই ছোট, আমি আসলে কোন দিক থেকে যে ট্রাইপডটা ধরবো বা রাখবো কোন দিকে, এটাই আসলে মানে আমি খুঁজেই পাই না। তো এই হচ্ছে অবস্থা। আর একটুখানি ফুলকপি ছিল, আটাও ছিল, তো ভাবলাম একটু রোল বানিয়ে রাখি, পরবর্তীতে ভেজে খাওয়া যাবে। তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো, যখন মন চাইবে তখন আবার বের করে ভেজে খেয়ে নেব আর কি। আর এই সিঙ্গারাগুলো যে বানিয়ে নিয়েছি, এগুলো এখন মাছ হেলে আমরা খেয়ে নেব। এটাই আমাদের সন্ধ্যার নাস্তা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।